So today breakfast ready. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাদ ও স্বাদের গল্প থেকে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো এখানে দেখতেই পাচ্ছেন মাশরুম নিয়েছি আমি 6টা। সো এখন আমি মাশরুম ভাজি করে দেখাবো শুধু আপনাদেরকে। সো এখন মাশরুমটা আমি কেটে নেব। সো মাশরুমটা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সো আমার কাটা পর্যন্ত আপনার সাথেই থাকুন। আমার মাশরুম কাটা শেষ হয়েছে। এখন আমি মাশরুম দিয়ে কী দিয়ে ভাজি করব সেটা দেখাবো। সো আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাশরুমটা ভাজি করে দেখাবো। এখন আমি চুলাতে যাচ্ছি, আমার সাথেই থাকুন। সো আমি এখানে প্যান বসাচ্ছি মাশরুমটা ভাজি করার জন্য। এখন আমি এখানে তেল দেব। সো সাথে এখন আমি কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব। সো এখন আমি একটু লবণ অ্যাড করব স্বাদ মতো, আর খুবই অল্প আমি একটু হলুদ অ্যাড করব। তো এটা ভাজা হতে হতে এই ফাঁকে আমি হাতে বানানো রুটিটা ভেজে দেখাবো, কারণ আজকে মাশরুমের এই ভাজিটার সাথে আমি হাতে বানানো রুটি বানাচ্ছি। রুটি দিয়ে মাশরুমের সবজিটা খাওয়া হবে। সো এখন আমি রুটিটা ভেজে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে যে আমি হাতে বানানো রুটি বানাচ্ছি, সাদা আটার রুটি, এরকম পাতলা পাতলা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটাও ভাজবো আর সবজিটা করব। দুইটা গরম গরম খেতে খুবই সুস্বাদু খাবার হবে। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাওয়া বসাইছে, তাওয়াটা গরম হয়েছে, এখন আমি এখানে রুটিটা ভেজে দেবো। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন রুটিটা খুবই সুন্দর ফুলছে। তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। খুবই সুন্দর রুটিগুলো ফুলছে আমার। তো এখানে দেখতেছেন পেঁয়াজটাও আমার ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে মাশরুমটা দিয়ে দেব। তো মাশরুমটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে মিক্স করে নেব। মাশরুম ভাজি করতে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশরুমটা আমার নরম হয়ে আসছে, মাশরুম থেকে একটু পানি ছাড়ছে। এটা আর অল্প একটু সময় লাগবে। মাশরুম সো আমার মাশরুম ভাজিটা হয়ে গেছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। আগামীতে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।